এই কেকটা বানানোর সময় ক্রিম বিট করতে যে আমার বিটারটা একদম নষ্ট হয়ে গেছিল, মানে আগুন ধরে গেছিল এক প্রকার। তারপরে আমি কেকটাকে সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছি এবং ক্লায়েন্ট অনেক পছন্দ করেছে। বিটারটা নষ্ট হয়ে যাওয়ার পরেও কিভাবে আমি এই কেকটাকে প্রিপেয়ার করেছি সেই সম্পর্কে কথা বলা যায়। তো ছোট ভিডিওর মাধ্যমে তো আমি দেখাই দিছি যে একটা গোল শেপের কেককে কিভাবে লাভ শেপে নিয়ে আসা যায়। আমার কাছে এইভাবে গোল শেপের কেক লাভ শেপে নিয়ে আসতেই ভালো লাগে। এই শেপটা অনেক সুন্দর, কারণ যে লাভ শেপের মোলটা আছে ওই শেপটা কেন জানি কেমন টাইপের। যে আমাকে অর্ডারটা দিয়েছিল সে এই পিকচারটা আমাকে দিয়েছিল যে এইভাবে যেন আমি বানাই দিই। তো আমি চেষ্টা করেছি নিজের মতো করে বানাতে এবং ওই টাইপেরই করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ওনার পছন্দ হয়েছে। যে ভাইটা আমাকে অর্ডার দিয়েছিলেন তার আম্মু তো অনেক পছন্দ করেছেন, আমাকে নিজে থেকে কল দিছিলেন। সব থেকে বেশি ওনার আম্মু পছন্দ করেছিলেন। আর আমাকে আজকে হঠাৎ করে 4-5 বার কল আসে একটা নাম্বার থেকে। আমি আসলে ফোনটা দেখি নাই, পরে যখন দেখি উনি আমাকে আবার কল দিছে, তখন আমি ফোনটা ধরছি। ধরার পর উনি আমাকে বলে যে তুমি কি কালকে আমাকে কেকটা দিয়েছিলে? তো আমি বললাম জি আন্টি। এই কথাটা শোনার পর আমার একটু নার্ভাস ফিল হচ্ছিল যে আবার কিছু হইলো কিনা। তখন আমি ওনাকে বললাম কেন আন্টি, কোনো কি প্রবলেম হয়েছে? তখন বললো যে না মা, কেকটা অনেক পছন্দ হয়েছে আমার এবং অনেক টেস্ট খাইতে। এর আগের বার আমি অনেক পেজ থেকে অর্ডার করছি, বাট তোমার পেজেরটা আমার অনেক ভালো লাগছে। সেই সময় আমি কেক বানানোর পর অনেক টায়ার্ড ছিলাম, তো খুব খারাপ লাগা কাজ করতেছিল। এই কথাটা শোনার পর আমার অনেক ভালো লাগা কাজ করছে। তো আন্টিকে অনেক থ্যাংক ইউ আমাকে ওই সময় কথাটা বলার জন্য। তো গাইস এখন কেকের ডিটেলসে আসি। এটা 1 পাউন্ডের একটা কেক ছিল, অবশ্যই ভ্যানিলা কেক ছিল। তো এই কেকটা 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল। এই যে ফিতাগুলো দেখছেন, আমার কাছে কিন্তু ব্ল্যাক কালারের ফিতাটা ছিল না, পরে আমি হোয়াইট কালারের ফিতার মধ্যে ফুড কালার দিয়ে ব্ল্যাক কালার করে এটার এখানে বসাই দিছি। উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাইছি আর কি। আচ্ছা গাইস, আপনারা যদি কেক পারচেস করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।